ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়। অর্জুনবাচ এবং সরতা যুক্ত্বা যে ভক্তস্তাং পর্যবাসতে যে চাপ্য খরম ব্যক্তং তে সাংকে যোগবিত্তমাম। শ্রীভগবানুবাচ মর্যাবেশ্য মন যে মাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরায়োপেতাস্তে তে যুক্ততমা মতা। যে তখর ম নির্দেশ্য ম ব্যক্তং পর্যুপাসতে সর্বত্র গম চিন্তঞ্চ কূটস্থম চলং ধ্রুবম সং নিয়মে ইন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে পাপ্নুবন্তি মার্জেব মামেব মামেব সর্বভূত হিতে রত। ক্লেশ হধি কতরস্তে জাম বক্ত্বা শক্ত চেতসাম অব্যক্ত্বা হি গতি দুঃখং দেহোদ্বীরবাপ্যতে যেতু সর্ববাণী কর্মাণি ময়ি সংন্যস্বা মৎপরাৎ অনন্যে নৈব যোগেন মাং ধ্যায়ন্তোপাসতে তেষামহং সমুদর্তা মৃত্যু সংসার সাগরাৎ। ভবামি ন চিরাৎ পার্থ মর্যাব বেশিত চেতসাম মর্যব মন অধস্য মহি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মর্যব অতূর্ধ্বং ন সংশয় অথ চিত্তং সমাধাতুং ন শক্লসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছা অপ্তুং ধনঞ্জয় অভ্যাসোপ সমর্থ হসি মৎকর্ম পরম ভব মদর্থম অপি কর্মমানি কুর্বন সিদ্ধিম বাপ্স্যসি অথৈ তদপ্য শক্ত হসি কর্তুং মজ্জগ মাশ্রিত সর্বকর্মফলর ত্যাগং তত কুরু যত আত্মবান শ্রেয় হি জ্ঞানমাভাসাজ জ্ঞানার্ধনং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগস্ত্বা গচ্ছন্তি র অন্তরম। নির্মম নিরহংকর সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট রতং যোগী চতত্মা দৃঢ় নিশ্চয় মর্যাপিত মনোবুদ্ধি যো মদ্ভক্ত সমে প্রিয় যস্মান্ন দ্বিজতে লোকান্ন দ্বিজতে চ য হর্ষ অমর্ষা ভয় দেগৈ মুক্ত য সমে প্রিয় অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গত ব্যথ সর্ব আরম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয় যো ন হৃষ্যতি ন ডেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য স মে প্রিয়। সম শত্রৌ চ মিত্রে চ তথা মানপ মানায় শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত দুর্লভ নিন্দা স্তুতিমৌনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরূপ যেতু ধর্মা মৃতমিদং যতক্ত্বাং পর্যুপাসতি শ্রদ্ধা ধনা মৎপরমা ভক্তস্তে অতীব মে প্রিয়া ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়। আমাদের বাংলা বলি। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, এইভাবে সতত ভগবানের সর্ব কর্ম দিয়া যাহারা তোমার অর্চনা করেন আর যাহারা নিগুণ ব্রহ্মের উপাসনা করেন, এই উভয় ভক্তদের মধ্যে কাহারা শ্রেষ্ঠ ভক্ত বলো। ভগবান বলছেন, হে পার্থ, যাহারা মদযুক্ত থাকিয়া আমাকেই পরম শ্রদ্ধার সহিত উপাসনা করে তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী সর্বদা। হ্যাঁ, এখানে কি বলেছেন ভগবান, অর্থাৎ এই শ্লোকটা গীতাতে বলছেন 18 অধ্যায়ে যে সর্বকর্মানপি সদা কুর্বাণ মৎপদ আশ্রয়। সংসারে দৈনন্দিন যাবতীয় যে কর্ম করছো
অর্জুন আমাকে আশ্রয় করো। এই সংসারে মানে বাড়ি করছো, গাড়ি করছো, সন্তানাদি তৈরি করেছো, বিয়ে থা করেছো, ব্যাংক ব্যালেন্সও করেছো, কত অনেক কিছু করেছো। তাহলে কি হবে? তাহলে কি হবে? ভগবানের এই যে তোমরা ভক্ত হলে, সবই সংসারের যাবতীয় যে তাহলে কি হবে বুঝতে পেরেছ? তাহলে এই যে সংসার থাকো তোমরা, কিন্তু সবই কৃষ্ণের যদি ভাবতে পারো, সেই কৃষ্ণ তোমাদের উদ্ধার করতে পারবে। কিন্তু কিন্তু এটাই বলতে চেয়েছেন এই শ্লোকের মাধ্যমে, যে কি বলতে চেয়েছে? সর্বদা ভগবান বলছেন, হে পার্থ, যাহারা মদযুক্ত থাকিয়া আমাকেই পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। তাহলে আমার বাড়ি গাড়ি ধন দৌলত সবই আমার ভগবানের কৃষ্ণের কৃপাই হয়েছে। তাহলে সেই ব্যক্তি আগে উদ্ধার হবে, যেমন সুদামা হয়েছিল। সুদামা সেই যে ভগবানের ভজনা করত, এবং পরবর্তীকালে কৃষ্ণ ভগবান তার বাড়ি গাড়ি ধন দৌলত সবই দিল, কিন্তু তারপরে সেই সুদামা কিন্তু চরিত্র পাল্টায়নি, সে একই আছে, সে কৃষ্ণেরই দাস হয়ে আছে, বন্ধুর দাসই হয়ে আছে। সেই ছাড়া এ জীবন আমার মিথ্যা, সেই আমার কৃষ্ণই সবথেকে আপনজন। তারা আগে উদ্ধার হবে তো অর্জুন। কিন্তু যে যোগী, তারা যোগ সাধনা করছে, সংসার ত্যাগ করেছে, সংসারে মায়া মোহ ত্যাগ করে এসেছেন যোগ সাধনা করতে, তারাও আমাকে সহজে লাভ করতে পারে না। এ পথও খুব কঠিন পথ। যারা নিগুণ ব্রহ্মের উপাসনা করেন তাহাদের অধিক কষ্ট ভোগ করতে হয়, কেননা দেহির নিগুণ ব্রহ্ম লাভ খুবই কষ্টকর। কিন্তু যাহারা মতপরায়ণ হইয়া আমাতে সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে আমার উপাসনা করেন, হে পার্থ, আমি কি করব তাদের এই মৃত্যুময় সংসার থেকে আগে উদ্ধার করে আমার বৈকুণ্ঠ লাভ করাবো? এ তো সংসারে আমার কিছু বলিনি, আমি বলে অহংকারও করিনি কখন, সবই কৃষ্ণের ভেবেছে। তাহলে আমি তাকে ওই যে 84 লক্ষ জনি ভ্রমণ করে আজকে সাধের মানব জন্ম পেয়েছে, এই অহংকার করে না, সবই কৃষ্ণের। তাহলে সেই ভগবান কৃষ্ণ তো তাকে উদ্ধার করবে মৃত্যুময় সংসার থেকে। তাই অর্জুন, তুমি আমাতে মন স্থির করো, বুদ্ধি আমাতে নিবিষ্ট করো, তারপর দেহান্তে তুমি আমাকেই পাইবে, এতে কোনো সংশয় নাই। আমাতে যদি মন স্থির করতে না পারো, তাহলে হে অর্জুন, তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো যোগী। ওম 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 বোঝা যাচ্ছে যোগী ওম ভজন করে যাচ্ছে। যদি আর তাহাও যদি করিতে আসক্ত হও, তবে আমাতে চিত্ত স্থির করো এবং যুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো, নিষ্কামভাবে কর্ম করো। অর্থাৎ ঈশ্বর উদ্দেশ্যে যারা কর্ম করে তারা কোনোদিন আবদ্ধ হয় না মায়ার জগতে, এই সংসারে। তারা দেহ পাপমুক্ত দেহ, কামনা বাসনা শূন্য দেহ, ঈশ্বর উদ্দেশ্যে কর্ম, সেটা হচ্ছে জীবের সেবা। 3য় অধ্যায়ে কর্মযোগে তিনি বলেছেন যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। সেই পণ্ডিত, সেই জ্ঞানী বিদ্বান ব্রাহ্মণ চণ্ডালকে সমান চোখে দেখে, গাভী হস্তি কুকুরকেও সমান চোখে দেখে। গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, ব্রাহ্মণ পুজো অর্চনা করে আমার ধনের উন্নতি করে দেবে, সুখ শান্তি দেবে, তাই ব্রাহ্মণকে আমি পুজো করব, শ্রদ্ধা ভক্তি দিয়ে তাকে ভজন করব। কিন্তু ম্যাথর যে আমার পায়খানা নর্দমা পরিষ্কার করে, তাকেও তো সেই সম্মানটা আমার দেওয়া উচিত। এখন তো আর চণ্ডাল আসে না, ম্যাথর আসে, পায়খানা নর্দমা পরিষ্কার করে বাড়িটাকে স্বর্গ বানিয়ে দেয়। তো এটাই ভগবান বলতে চেয়েছে। তাহলে কি হলো? এটাই হচ্ছে ঈশ্বর উদ্দেশ্যে কর্ম, জীবের সেবা। গাভী সবাই দুধ দেবে, খাওয়ায়, কিন্তু কুকুরকে কেউ খেতে দেয় না। তাহলে অর্জুন, তাহলে তুমি বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? আর তাহাও যদি করিতে আসক্ত হও, তবে আমাতে চিত্ত স্থির করো, যুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো নিষ্কামভাবে এবং অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। আর জ্ঞান অপেক্ষা
ধ্যান শ্রেষ্ঠ। যারা আত্মার সেবা করে তাদের আর কোনো দেবদেবীর পুজো করার প্রয়োজন হয় না, কারণ আমার শ্রেষ্ঠ কর্ম এটাই যে জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তাই অর্জুনকে বারবার বলেছে, কি বলেছে, যে লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয়া ক্ষীণ কলমসা ছিন্ন দৈধা যত আত্মনা সর্বভূতে হিতে রতা। সমস্ত ভূতের মধ্যে রয়েছে আমি আত্মারূপে। তাই সেই আত্মার যারা সেবা করবে দেহ পাপমুক্ত হয়ে যাবে এবং মৃত্যুর পরও তারা আমাকেই লাভ করবে। কিন্তু যারা যজ্ঞ করে না, যারা সেবামূলক কর্ম করে না, তারা এখানে বৃথাই জীবনযাপন করে। যিনি সকলের প্রতি হিংসাশূন্য, বন্ধুত্বযুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, সুখ দুঃখকে যিনি সমানভাবে গ্রহণ করেন, নিরহংকারী, মমতাশূন্য, জিতেন্দ্রিয়, কামক্রোধ লোভকে জয় করেছে, সদা তুষ্ট, সদাই তুষ্ট, দৃঢ় বিশ্বাসী। কিন্তু যারা কামনার জগতে আছে, 5টি গ্রাম যদি ভিক্ষা দিত আজকে দুর্যোধনের অকাল মৃত্যু দিত না ভগবান। এরকমই দুর্যোধনগিরি যারা করবে তাদেরও তো ভগবান ভোগ করতে দেবে না, অকাল মৃত্যু দেবে তো। তাই বলেছিল না, ভজকৃষ্ণ বলকৃষ্ণ লহকৃষ্ণ শিক্ষা। আর কলির জীবের ওই জন্য সবাই দুর্যোধন, সংখ্যা বেড়ে গেছে। তাই কিছু অর্জুন আছে, এদের পাপের ফলে তাদেরও পাপ ভোগ করতে হয়। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। এটাই চেয়েছিলেন আমাদের কলুষ নাশক হচ্ছে গীতা, এটাই চেয়েছিলেন। সবাই বলছে এটাই কলির প্রভাব। হে অর্জুন, যিনি কাহাকে উদ্বেগ দেন না, আবার কাহারও কোনো ব্যবহারে তিনি উদ্বেগ প্রকাশ করেন না, এবং যিনি আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয়। যাহার কিছু আকাঙ্ক্ষা নাই, এমন পবিত্র, দক্ষ, উদাসীন, নিষ্প্রিয়, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না, এবং যিনি হর্ষ প্রকাশ করেন না, ক্লেশ করেন না, এবং কামনা করেন না শুভ অশুভ ফল পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। কারণ আমরা যে কর্ম করি সব কর্ম কি শুভ হয়? অশুভ মানে আমাদের মঙ্গল হয় না, আমাদের অমঙ্গলও তো হয়। তাহলে এই কথাগুলো ভাবতে হবে যে শুভ অশুভ, সংসারের সব কর্ম যে আমরা করি সেটা আমাদের সুখ দান করে না, সেটা শুভ নয়, অনেক অশুভ আছে, এটাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে ভগবানের ভক্ত হতে গেলে হতে হবে আমার ভক্ত, আমার প্রতি ভক্তিমান, এবং যে ব্যক্তি শত্রু মিত্রের সমান ভাব, মানে অপমানে সমান, কেউ তাকে মান দিচ্ছে, কেউ তাকে অপমান করছে, সে চিন্তা করে না। আমার প্রতি বিশ্বাস, আমাকে আশ্রয় করেছে, সংসার করছে, শীত গ্রীষ্ম যে সমানভাবে গ্রহণ করে, সুখে দুঃখে বিচলিত হয় না, সুখের সময় আনন্দ প্রকাশ করে না, অহংকার করে না, আবার দুঃখের সময়ও ভেঙে পড়ে না, যাহার কিছুতেই আসক্তি নাই, নিন্দা প্রশংসায় সমজ্ঞান, স্থিরমনা, গৃহত্যাগ করিয়া যিনি আমাতে স্থির বুদ্ধি। গৃহ মানে আমরা গৃহে থাকবো, কিন্তু আমার গৃহ নয়, এটা ভাবতে হবে। বৈষ্ণবরা তাই বলে, কোথায় যাচ্ছিস রে? বলে কেমন আছি, বলে না, বলে কেমন বা থাকবো, পরমেশ্বর যেমন রেখেছে তেমনে আছি, কোথায় আর যাব? বলে আমার বলে তো কিছু নয়, সবই আমার পরম ঈশ্বরে, তিনি যতদিন এখানে রেখেছেন ততদিনই আমি থাকবো, তিনি যখন আমাকে ডাক দেবেন তখন আমাকে চলে যেতে হবে। এটাই যারা ভাবছে তারাই আমার ভক্ত হতে পারবে তো অর্জুন, বুঝতে পেরেছ? যে সকল ভক্ত আমার পরায়ণ হইয়া শ্রদ্ধা সহকারে আমার এই কত অমৃত পান করেন, তাহারাই আমার অত্যন্ত প্রিয় অর্জুন। ইতি শ্রদ্ধাতয় বিভাগযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হলো।